পার্থক্য ছিল একটাই, কিন্তু বৈষম্যের দিক থেকে কোনো পার্থক্য আমরা দেখছি। এই ক্ষেত্রে আমাদেরকে বন্ধু আমার 1.5 লক্ষ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কিছু যৌক্তিক দাবি যৌক্তিক পয়েন্ট নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো। আমি আমার বিশ্বাস প্রশাসন আমাদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নেবেন। এখানে বাংলাদেশের সংস্কৃতি জেলা থেকে অসংখ্য স্কুল উপস্থিত রয়েছে। রাজশাহী, খুলনা, চিটাগাং একজন ধরা দে তুই জায়গায় যা, তুই যা, এরপর তুই কথা করবি, যা তুই কথা করবি, যা। আপনারা অবশ্যই তো বন্ধু করেছেন, অসংখ্য আমাদের মেয়ে সহযোগীরা রয়েছেন। আর জোরে বল। সেখানে অন্যান্য ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো পরীক্ষাগুলো আমাদের মেডিকেল অন্যান্য ইনস্টিটিউটগুলো একটা দৌড় মিডিয়ারে কই আয় যে জায়গায় বড় সরো মেডিকেল কো যা দৌড় দে মিডিয়া বুঝছো টিভি চ্যানেল মিডিয়া বলে যাইতে পারে মিডিয়া টিভি চ্যানেল আছে এই জায়গা ভিডিও করতেছে লাইভ করতেছে তুমি সকলেই জানেন গতকালকে সময় টিভির একটি মেডিকেল ভর্তির পরীক্ষার্থীদের সময় বৈষম্য নিয়ে এসে জড়িত হয়েছে এবং এখানে আমরা সংগ্রহ পরীক্ষার দিক থেকে 90% শিক্ষার্থী হয়েছি। এটা আমাদের একটি শুধু স্বর্ণ টিভি নয়, বিভিন্ন নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল সেখানে শিক্ষার্থী আমাদের প্রত্যাবর্তন করেছেন। এই সাইডে দাঁড়াও ওটা নিয়ে সাইডে দাঁড়াও বাবা সামনে দাঁড়াও চাপো হ্যাঁ ঠিক আছে। নাম্বার আছে যাই হোক ওই তোমার একটু দায়িত্ব দিলাম, ওই জায়গায় যারা মিডিয়ার আছে না ওই মিডিয়ার একটু বলে আসো যে এই জায়গায় মেডিকেল পরীক্ষা আন্দোলন করতে আয় পারবো সেখানে মিডিয়া যে মিডিয়ায় আছে একটু বলে আসলে আয় পারবো। এই কই হুজুর কই যা, হুজুর মাইকে যা হুজুর মাইকে রাশেদুল শুরু করো রাশেদুল শুরু করো না কেন? আমার লাইভ চলতেছে 311 জন, আমার লাইভ চলতেছে সবাই তুই জায়গায় যা, তুই পিছিয়ে জায়গা মেডিকেল ভর্তি পরীক্ষা পিছানো হোক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানো হোক, মেডিকেল ভর্তি পরীক্ষা। আমাদের দাবিটা এখানে আপনাদের কাছে যৌক্তিক দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছে। চেষ্টা করবো দাবি দেওয়ার কাগজ করি। আচ্ছা আমার বলেন দাবি দেওয়ার কাগজ আনতেছে সভাপতি আমি আছি হচ্ছে আমাদের যে প্রচার সম্পাদনের সমস্যা নাম রাশেদুল বক্তব্য রাখতেছে। দাবি নিয়ে কথা বলছি না, আমরা আপনাদের কাছে যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি, ঠিক আছে? আর যৌক্তিক দাবি অবশ্যই সরকারকে কর্তৃপক্ষকে মেনে নিতে হবেই হবে। আমার নেন 017 এই যে ফয়সাল 7 দিক বিবেচনা করে ঈদের পর চলমান ভর্তি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। সেখানে কেন আমাদের মতো শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষা
সেখানে এই দাবির পেজ তো দাবির পেজ কই দাবির পেজ আমরা পরীক্ষা দিতে দাবি চাই। দাবি তবে আমাদের যে স্বাস্থ্যবিধি, আমাদের যে ব্যক্তি বিষয় জটিলতা, আমাদের যে সময় নিয়ে সামঞ্জস্যতা, এটা দাবি, এটা দাবি। যে বৈষম্যতা, তারপরে তুমি দাবি করে আমার দাবি। ইনশাআল্লাহ আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা করতে এখানে উপস্থিত একটা শিক্ষার্থী কোনো ভাই বসো যদি কিনা আমার অ্যাডমিন পেটালের অ্যাডমিন কই অ্যাডমিন এখানে নাই। উপস্থিত একটা শিক্ষার্থী আন্দোলন করতো না, একটা শিক্ষার্থী কোনো গ্রুপ টেস্ট কোনো কিছু করতো না, যদি কিনা সময় এই না, এই না, এই না, এই না। হতো। এটা কই দেখো আমাদের সময় বৈষম্যতা আছে। হ্যাঁ এটা কপি করে নিয়ে আসো ভাই আরে আর ফটো কপি রাখবো না এটা দিতে এটা দে আছে শিক্ষার্থীদের শারীরিক মানসিক দিক বিবেচনা করে ভর্তি পরীক্ষাগুলো 24 মে পড়ানো হচ্ছে। ভর্তি পরীক্ষাগুলো 31 জুলাই নেওয়া হচ্ছে। সেখানে কেন আমাদের ভর্তি পরীক্ষা ঘোষণা নেওয়া হবে? তার মানে কি আমরা ছাত্র সমাজের অধিভুক্ত নয়? হ্যাঁ? আমরা কি ছাত্র সমাজের অধিভুক্ত নয়? আমাদের কি জীবন নেই? এবং আমার দ্বিতীয় যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষার মধ্যে ভর্তি নিয়ে বা ভর্তি বিষয়ের জটিলতা। অনেকে দেখবে আমরা ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার জন্য বা আমাদের বাবা মা স্বপ্ন পূরণ করার জন্য আমরা ছোটবেলা থেকে আমাদের স্বপ্ন ছিল। কোথা শামসু এইখান থেকে একটা ভিডিও নাও ছবি নাও আমরা দেখে এসেছি আরো ভিডিও নাও দিতে পারি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা সরকারিতে হয়তো অনেকে চান্স পাবে, অনেকে পাবো না। তবে আমরা বক্তব্য যারা পাবো না, দিলে তো ওরা তারা পারবে না আসলে অনেকেই আমি দেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য পরীক্ষা নিবেন শুধু। বা বেসরকারি আচ্ছা আচ্ছা এই অন্তর ওটা রাখ বেসরকারি মেডিকেলে ভর্তি হয়ে এটা লাইভ চলতেছে এটা রাখ ওটা তো করে রাখ ক্যামেরা চাও এটা রাখ মেডিকেলে ভর্তি হয়েছে, তার মানে তাকে অনেক টাকা দিতে হবে, একেবারে অনেক টাকা দিতে হবে, যা কিনা আমাদের জন্য অত্যন্ত মানে কষ্টদায়ক, আমাদের পিতামাতার জন্য অনেকের ক্ষেত্রে অসম্ভব নয়। তো অনেকে তাদের স্বপ্নটা পূরণ করার জন্য এই এককালীন এতগুলো টাকা দিয়েও তারা শরীর হয় যে তার স্বপ্নটা কোনো মতো পূরণ করবে। তো আমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে আমরা যদি সরকারিতে চান্স না পাই এবং দেখা গেছে যে প্রাইভেট মেডিকেলগুলোতে যদি আমরা ভর্তি হই এই সময় বৈষম্যের কারণে আমরা তো এই পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো আছে বিশ্ববিদ্যালয়ে সেগুলোতে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। আপনারা ধরেন একটা শিক্ষার্থী সে তাদেরকে চান্স পায় নাই, কিন্তু মেডিকেল রিলেটেড সে কৃষি বিশ্ববিদ্যালয়, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিউনিতে চান্স পেয়ে গেছে, এমনকি সে ভুলবশত একটা প্রাইভেট মেডিকেলে সে ভর্তি হয়ে গিয়েছে। তো যেহেতু সে একটা প্রাইভেট মেডিকেল ভর্তি হয়ে গিয়েছে, তার মানে কি সে জাহাঙ্গীরনগর বিউনিতে আর ভর্তি হবে না, সে কি আর ওই কৃষিতে ভর্তি হবে না, একটা ভালো সাবজেক্ট পেলে অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে সে যে এককালীন টাকা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে সে যে এককালীন টাকা দিয়ে প্রাইভেট মেডিকেলে ভর্তি হলো এবং ওই মানে মেডিকেল প্রাইভেট মেডিকেলগুলোতে যে সে ভর্তি হলো এককালীন টাকা দিয়ে, সে টাকা কি তাকে ফেরত দেওয়া হবে? অবশ্যই না, ফেরত দেওয়া হবে না। তো এখানে এই বৈষম্যটা আমরা তুলে ধরছি যে একটা সময় বৈষম্যের কারণে একটা ছেলের স্বপ্ন কীভাবে ধ্বংস হয়ে যায়, একটা ছাত্রছাত্রীদের স্বপ্ন কীভাবে ধ্বংস হয়ে যায়, একটা ছেলে বা শিক্ষার্থীদের কীভাবে স্বপ্নটা ধ্বংস হয়ে যায় সেটা দেখতে পাবেন। আর আমার টিচারদের একটি চ্যালেঞ্জ হচ্ছে বর্তমানে আমাদের দেশে করোনাগ্রস্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আছে বলা যায়। আমাদের যে উপরমহলে যে মাননীয় মন্ত্রী, তারপর আমাদের শিক্ষামন্ত্রী, তাদের মানসিকতার কারণে আমরা ছাত্র সমাজ করোনার মোকাবেলা থেকে মানে করোনার মহামারী থেকে নিজেকে চেষ্টা করেছি। তবে এখন দেখা গেছে যে এই 2 এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 3 লাখ শিক্ষার্থী এবং বাবা মাদের সমাগম হবে, যাদের এবং এই বাবা মাদের মূল বিষয় কারণটা হচ্ছে তারা অনেকেই স্বাস্থ্য সম্পর্কে মানে তেমন সচেতন না, তাদের স্বাস্থ্য সম্পর্কে তেমন সচেতন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তারা অনেকে 50-60-70 ঊর্ধ্ব, যার কারণে তাদের ইমিউনিটি সিস্টেমও আমাদের তুলনায় অনেক কম এবং তাদের আশঙ্কা হওয়ার সম্ভাবনা আমাদের তুলনায় অনেক বেশি, যার ফলে কিনা এই দেশের মধ্যে আবার করোনা পরিস্থিতিকেও আবার সেই মানবীয়তে আবার করোনা পরিস্থিতি আবার করে যাবে। তো আমরা অবশ্যই এখন ভ্যাকসিনেশন চলছে, তো আমরা অবশ্যই ভ্যাকসিন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে চাই এবং আশা করি আমরা যদি 24 মে বা ঈদের পর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় তাহলে দেখা গেছে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমটা সম্পূর্ণ হবে এবং আমাদের সময় বৈষম্য থাকবে না। তো আমাদের এই সময় বৈষম্য সকলের সাথে সামঞ্জস্য
সামঞ্জস্যতা পূর্ণ রেখে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হোক, এটাই আমাদের দাবি এবং আমাদের দাবি মানতে হবে। আমরা চাই আমাদের দাবি আপনারা মেনে নিন। যদি আমাদের দাবি আপনারা মেনে নেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ ছোটরা কিন্তু বড়দের দেখে শিখে। আমাদের দাবি আমরা শান্তিপ্রিয়ভাবে মানাতে চাই, যে আমরা কোনো আন্দোলন অবরোধ বা অনশন এমন কোনো মারাত্মক বা এমন কোনো বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ কাজ আমরা করতে চাই না। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে আমাদের মানববন্ধনটা সম্পন্ন হোক এবং আপনারা আমাদের মানববন্ধনের দিকে দৃষ্টি আকর্ষণ করুন এবং আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন। যদি আমাদের দাবি আপনারা মেনে নিন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা হয়তো যেহেতু আমরা ছোট, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের বাইরে থেকে কিন্তু শিখতে পারি তারা কিভাবে তাদের আন্দোলনের দাবিগুলো ফুটিয়ে তুলেছে। আমরা ইনশাল্লাহ সে পরিস্থিতির জন্য ইনশাল্লাহ আমাদের দাবি এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর সাথে যে ধরনের সমাজ বৈষম্যতা রয়েছে, এর সাথে দ্বিমত পোষণ করে আমরা এর লক্ষ্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে সকলে সম্মানিত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অনেক সহযোদ্ধারা। আমি এক্ষেত্রে কিছু বলতে চাই, 2রা এপ্রিল পরীক্ষা হলে আমরা যে সময় বৈষম্যের শিকার হব, না লাইভ চালা, লাইভ ওদিকে দেখ লাইভ শেষ করুন। কথা বলো, সামনে তারা 2 মিনিট লাইভ করো, ঠিক আছে? এরকম সেটা কিন্তু জানি না এটাকে আমরা আজকে আমাদের নেতৃত্বের সামনে দাঁড়িয়েছি। আমাদের একটা জাতি ঘুমাতে আমরা 2-3 পরীক্ষা দিব না। আমাদের নেতৃত্ব দিয়ে নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো না। আমরা সবাই বৈষম্য মানি না। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে দেশের সামনে দাঁড়িয়েছি। আমাদের দাবি আমাদের দাবি এক দফা এক দাবি, এক দফা এক দাবি।
হাসিব বলো ইয়ার দাও হুজুর যা আবার যা হুজুর আবার যা আর লাইভে আমি গেছি লাইভ বাদ দিয়ে ওই জায়গায় যাওয়ার লাইভ আছে আমার ক্যামেরা বলো ওটাই লাইভ হতে হবে তোমার তো কয়জন মাত্র কত 100 প্রথমটা শেষ হবে আরেকটা দিছে আর এই যে 570 বন্ধুরা আমাদের এক দাবি, আমাদের এক দাবি, মানতে হবে আমাদের এক দাবি, মানতে হবে শরীরের বৈষম্য, শরীরের বৈষম্য, 2 এপ্রিল পরীক্ষা, 2 এপ্রিল পরীক্ষা, 2 এপ্রিল পরীক্ষা, আজান কি দিছে পরীক্ষা চাই, পরীক্ষা চাই, টাইম তো হয়ে গেছে নাকি যে 1টা বাজে তোমরা দেব না, 2 এপ্রিল পরীক্ষা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, 2 এপ্রিল পরীক্ষা, 2 এপ্রিল পরীক্ষা, ঈদের পরে পরীক্ষা চাই। তো সংগ্রামী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জীবন নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছে। আমাদের এতগুলো 1.5 লক্ষ শিক্ষার্থী, এই 1.5 লক্ষ শিক্ষার্থী প্রত্যেকেই চায় তাদের যেন ঈদের পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় যে এখানে দাবি এবং কিছু বিশ্ববিদ্যালয়গুলো তারা যখন ঈদের পরে পরীক্ষাগুলো নিয়ে গিয়েছে, আমাদের তাহলে কেন আমাদের এত মানসিক যন্ত্রণা দেবে তারা কেন ঈদের আগে আমাদের পরীক্ষা দেবে? আমাদের যে লক্ষ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ কেন তারা অনিশ্চয়তায় ফেলবে? আমার একটাই বক্তব্য, 2019-71 সালে আমাদের একটা ক্যালেন্ডার ছিল, এই ক্যালেন্ডার 2021 সালেও ঠিক একই রকম। তাহলে কি পশ্চিম পাকিস্তানের মতোই আমরা পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীরা আহত হচ্ছি? তাদের বৈষম্য শুরু হচ্ছে আমরা কি পশ্চিম পাকিস্তানের বৈষম্য শুরু হচ্ছে? আমাদের একটাই দাবি, তা হচ্ছে 2 এপ্রিল আমরা পরীক্ষায় বসবো না। আমাদের জীবন আপনারা ছিনিমিনি খেলবেন না। সেখানে 1.5 লক্ষ শিক্ষার্থী তাদের ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার জন্য আপনারা 2 এপ্রিল দেখেন, মিটিং দেখেন, 2 এপ্রিল পরীক্ষা দেন। সেইখানে কেন দাবি বিশ্ববিদ্যালয়গুলো কেন ঈদের পরে না হচ্ছে? আমাদের প্রশ্নটি আপনারা দিতে পারবেন, যেখানে দাবি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা অনেক সময় লাগছে, আমাদের সময় নিয়ে পরিচালনা দিচ্ছে এবং তুলে সেই ক্ষেত্রে কেন আমাদের 2 মাস আগে এই প্রশ্নের উত্তর কি স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারবে? আমরা কিছুক্ষণ পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বড় মিছিল নিয়ে যাবো। আপনারা কি রাজি আছেন? আমাদের এক দাবি মানতে হবে। যেখানে আমাদের 1.5 লক্ষ পরীক্ষার্থী যারা ফিউচার ডক্টর হবে, তাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে এই করোনাকালীন সময়, তাদের সাথে সময়ের বৈষম্য করা হচ্ছে। যেখানে দাবির পরীক্ষার্থী পিছনে হয়েছে, কেন দাবিতে কি হল নেই? দাবি কি হলের অভাব পড়েছে? কি হলের অভাব পড়েছে? কি আগে পরীক্ষা দেবে না কেন? তাদের কি হলের অভাব? তাদের কি কার্যক্রম অভাব করেছে? তারা কি অবহেলা করতেছে? তাহলে কেন আমাদের বেলায় এত সচেতন করান? তাই এতটাই সচেতন যে 1.5 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছে। আমাদের এই দাবি যদি না মানা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রয়োজনে রাস্তা অবরোধ করবো, আমরা অবশ্যই যাব। আমাদের আইনজীবীদের আপনারা হয়তো জেনে গেছেন, কেন প্রত্যেকটা মিলিয়ে আমাদের এতগুলো পাচ্ছেন যে ছেলেমেয়েরা চায়, শিক্ষার্থীরা চায় মেডিকেল পরীক্ষাতে চায়। তাহলে কেন সময় টিভি থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ পোর্টাল আমাদের ক্যামেরা করতে আসে, আমাদের নিজের খবর করতে আসে না? এরা প্রত্যেকবার কারণ তারা কেউ আসে না কেন? সরকার মহল থেকে চাপের সৃষ্টি করা হচ্ছে। প্রত্যেকটা দাবি আমাদের রয়েছে। আমরা চাই না মেডিকেল ভর্তি পরীক্ষা 2 এপ্রিল দিতে, আমরা চাই ঈদের পরে সুস্থ পরিবেশে সামঞ্জস্য রেখে মেডিকেল ভর্তি পরীক্ষা হোক। আপনারা কারা কারাচ্ছেন ঈদের পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হোক?
ভাই বোনেরা, মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, আপনাদের সাথে কথা বলতেছে আমাদের যে পরিচালক অ্যাডমিন ইনজামুল। আসসালামু আলাইকুম। আমি একজন মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী। এখানে আমি উপস্থিত হয়েছি আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমি এখানে উপস্থিত হয়েছি 1.5 লক্ষ শিক্ষার্থীদের স্বার্থে। আমরা চাই না বৈষম্য এই বৈষম্যের পরীক্ষা দিতে। আমরা চাই না সময়ের বৈষম্য। আমরা চাই সামঞ্জস্য পরিবেশে একটা পরীক্ষা দিতে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয় 3 মাস পরে পরীক্ষা নিচ্ছে, সেখানে কেন আমরা এপ্রিলে পরীক্ষা দিব? কেন? দাবি থেকে হল নেই? সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কি হল নেই? তারা যদি 3 মাস পরে পরীক্ষা নিতে পারে, আমরা কেন 2 এপ্রিল পরীক্ষা দিব? কেন? এটা আমার সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন, কেন আমরা পরীক্ষা দিব? আমরা আজকে রাস্তায় নেমেছি 1.5 লক্ষ শিক্ষার্থীদের বৈষম্যের কথা ভেবে, 1.5 লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে। আমরা চাই না বৈষম্যযুক্ত পরিবেশে পরীক্ষা দিতে। আমরা চাই সামঞ্জস্যপূর্ণ পরিবেশে ধারাবাহিকভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার প্লাস মেডিকেল পরীক্ষাগুলো হোক, এটাই আমাদের দাবি। এক দফা এক দাবি। ভাইরা আমার, আপনারা জানেন প্রতিটি মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের পরবর্তী ইচ্ছা থাকে কৃষি দাবি সহ বিভিন্ন বার্ষিকীগুলো। এক্ষেত্রে যদি 3 মাস আগে পরীক্ষা হয়ে থাকে, তাহলে পরবর্তী এখানে চান্স পাবে মাত্র 4000 শিক্ষার্থী। বাকি সময়টা হতাশা নিয়ে পড়ালেখা করা সম্ভব না। এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ পরিবেশে পরীক্ষা হলে আমাদের সকলেই লাভবান হব, শুধু মেডিকেল শিক্ষার্থীরা নয়, এক্ষেত্রে আমরা সকলেই লাভবান হব। যদি 3 মাস আগে পরীক্ষা হয়ে যায়, তাহলে পরে যারা মেডিকেলের চান্স পাবে না, তারা হতাশায় পড়ালেখা করতে পারবে না। হতাশা, সামাজিক হেনস্থা ইত্যাদি কারণে তারা পড়ালেখা করতে অসমর্থ হবে। তাই পরীক্ষাগুলো যদি ধারাবাহিকভাবে হয়ে যায়, তাহলে আমাদের কারো কোনো সমস্যা থাকবে না, আমরা সকলেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারবো। ভাই আমার, আপনারা জানেন মেডিকেল ভর্তি পরীক্ষা যদি 2 এপ্রিল হয়ে যায়, 5 এপ্রিলের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। এক্ষেত্রে 25 এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। এক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজগুলো প্রাইভেট মেডিকেলগুলো গোলাপানিতে মাছ শিকার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা শুরু করবে। এক্ষেত্রে আমরা ভার্সিটি প্রিপারেশন নিব নাকি মেডিকেলে ভর্তি হবো? আপনারা সকলেই জানেন বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের প্রাথমিক চয়েস থাকে যে ওরা পাবলিকে পড়ালেখা করবে, প্রথমে মেডিকেলে ট্রাই করে, তারপর বিভিন্ন ভার্সিটির জুলজি, ভুটানি, ফার্মেসি সহ বিভিন্ন বিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলোতে চেষ্টা করে। এই ক্ষেত্রে যদি 3 মাস আগে পরীক্ষা হয়ে যায়, ওরা কি পাবলিকের জন্য প্রস্তুতি নিবে নাকি ওরা প্রাইভেটে ভর্তি হবে? এক্ষেত্রে আমাদের দাবির কতগুলো পয়েন্ট আমি সারমর্ম বলতে চাই যে কৃষি বিশ্ববিদ্যালয় পিছিয়েছে, আমাদেরকেও পিছাতে হবে। ভার্সিটির সাথে আমাদের পরীক্ষা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিতে হবে। যেখানে কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি 3 মাস পরে নিতে পারে, আমরা কি ভাই, আমরা কি অন্য রাষ্ট্রের মানুষ? আমরা তো বাঙালি, কেন আমরা বৈষম্যের শিকার হবো? আমাদের একই দেশের একই শিক্ষা বর্ষের শিক্ষার্থী, কেন আমরা বৈষম্যের শিকার হবো? এক্ষেত্রে আমি বলবো, আমাদের দাবিগুলো যদি প্রশাসন যৌক্তিকভাবে না নেয়, পরবর্তীতে আমরা রাজপথে নামবো, অনশন করবো। আমি তাই সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করবো, আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা অবশ্যই বিবেচনায় নেবেন। মানতে হবে। আরেকটা স্লোগান আছে। হুজুর কই রাশেদুল নাই দেন রাশেদুল আচ্ছা তুই শেষ করে দে, সুন্দর করে একটা ঘোষণা দিয়ে শেষ করে। বন্ধুরা আমার, আমাদের এক্ষেত্রে কতগুলো পয়েন্ট আমরা তুলে ধরতেছি, শেষ করে দে, পয়েন্ট শেষ করে দে। বন্ধুরা আমার, এক্ষেত্রে আমি কতগুলো পয়েন্ট তুলে ধরতে যাচ্ছি। এক্ষেত্রে 2 এপ্রিল পরীক্ষা হলে প্রাইভেট মেডিকেল বিষয়ের যে জটিলতা, এটা আমি কর্তৃপক্ষকে
কি ঠিক নিরসন করার জন্য আহ্বান জানাবো। একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরীক্ষার যে অসামঞ্জস্যপূর্ণতা এটা দূর করতে হবে। পরীক্ষার কিছুদিন আগে কোনো শিক্ষার্থী যদি করোনা আক্রান্ত হয় তাহলে এর দায়ভার কে নিবে আমি জানতে চাই। আমাদের প্রশ্নের উত্তর দিবেন। এরপর পরীক্ষা প্রাঙ্গণে যে ধরনের মানুষের সমাগম হবে লাখ লাখ শিক্ষার্থীদের, আপনারা হয়তো 2-1 ঘন্টা নিরাপত্তা দিবেন। গণপরিবহন এবং বিভিন্ন দূরবর্তী বিভাগগুলোতে যাদের সিট পড়েছে এবার বেশি আবেদনকারী হয়, ওদের বিষয়ে আপনারা কিভাবে নেবেন আমার প্রশ্ন রইল। সার্কুলার দেওয়া সত্ত্বেও কৃষি বিশ্ববিদ্যালয় যদি পিছাতে পারে তাহলে আপনারা পারবেন না কেন? যেখানে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং গুলো তাদের হল থাকা সত্ত্বেও পরীক্ষা পিছিয়ে নিচ্ছে, তাহলে আপনারা পারবেন না কেন? আমাদের দাবি মেডিকেল ভর্তি পরীক্ষা বন্ধুরা আমার শেষ কর শেষ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলোতে অবশ্যই সাড়া দিবেন। ইনশাল্লাহ আমরা জয় হবো, ইনশাআল্লাহ। হ্যাঁ শেষ করতেছি।